আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। একদম অল্প কিছু উপকরণে খুবই সহজে আজকে আপনাদের মজাদার একটা পিঠা বানিয়ে দেখাবো। মজাদার এই পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা ডিম। এখানে আমি একটা ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমটাকে প্রথমে হালকা বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি মেশানোর পর এটাকে আবারও ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করতে করতে আমার মনে হলো চিনির পরিমাণ কম হয়ে গেছে, এজন্য এর মধ্যে আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিলাম। তার মানে একটা ডিমের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখন এই চিনি মেশানো ডিমটাকে বিট করতে করতে এরকম সাদা বানিয়ে ফেলতে হবে। এটা কিন্তু একটু সময় এবং ধৈর্যের কাজ, মোটামুটি 10 মিনিটের মতো বিট করলে এরকম হয়ে যাবে। এটা দেখে কিন্তু মেল্ট করা বাটারের মতো মনে হচ্ছে, তাই না? এখন এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ। এর মধ্যে কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই অ্যাড করতে হবে। গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু এর মধ্যে লিকুইড দুধ কোনোভাবেই অ্যাড করা যাবে না। এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করার পর এখন এই গুঁড়া দুধটা সমস্ত ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই পিঠা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে এবং এটার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এরপর এই মিশ্রণের মধ্যে অ্যাড করব এই পিঠার মেইন ইনগ্রেডিয়েন্টস সুজি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে এই সুজিগুলো ভালোভাবে এই সমস্ত মিশ্রণের সাথে মিশিয়ে নেব। সুজিগুলোকে ভালোভাবে মেশানোর পর এখন এর মধ্যে আবারও 2 টেবিল চামচ সুজি অ্যাড করে নেব। আসলে সুজিগুলো একবারে না মিশিয়ে এভাবে পর্যায়ক্রমে অল্প অল্প করে মেশালে কিন্তু সঠিক থিকনেসটা পাওয়া যাবে। দেখা যাচ্ছে একবারে সুজি দিয়ে দিলে অনেক সময় সুজির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই ব্যাটারটা শক্ত হয়ে যেতে পারে, যেহেতু আমরা এর মধ্যে কোনো প্রকারের লিকুইড বা পানি অ্যাড করব না। তাই এই মিশ্রণের ঘনত্ব বুঝে অল্প অল্প করে সুজি অ্যাড করে নেব। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি আরও 2 টেবিল চামচ সুজি অ্যাড করে নিয়েছি। সুজি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর সুন্দর একটা কালার আনার জন্য এর মধ্যে অ্যাড করব সামান্য জর্দা রং। এটা কিন্তু একেবারেই অপশনাল, চাইলে আপনারা এটা স্কিপও করে যেতে পারেন। চিনি দেওয়ার কারণে এই চিনি যতটাই আস্তে আস্তে মেল্ট হচ্ছে আর এই মিশ্রণটা তত বেশি পাতলা হয়ে যাচ্ছে, এজন্য এটার মধ্যে আবারও অল্প পরিমাণে সুজি অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন 2 হাতে সামান্য তেল লাগিয়ে এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে গোল বানিয়ে নিতে হবে। হাতের তালুর সাহায্যে গোল গোল লাড্ডুর শেপ বানিয়ে হালকা করে চাপ দিয়ে এভাবে বিস্কুটের মতো বানিয়ে নিতে হবে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে তেলে ভাজার পালা। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। যেহেতু আজকের পিঠাগুলো ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন এই তেল সামান্য গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু বড়ার তুলনায় বেশ নরম, তাই এই পিঠাগুলো উল্টানোর সময় কিন্তু অবশ্যই খুবই সাবধানে উল্টাতে হবে। চুলার জাল একদম লো করে দিয়ে এই পিঠাগুলোকে বারবার উল্টাতে হবে। কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে এরকম ডার্ক একটা কালার চলে আসবে। আর এই যে দেখেন, পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলেও উঠেছে। যাই হোক, আমাদের পিঠাগুলো কিন্তু পারফেক্ট ভাবে ভাজা কমপ্লিট। এখন গরম তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নেব। এই যে দেখেন, আমাদের সমস্ত পিঠাগুলো ভাজা কিন্তু কমপ্লিট। আর এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটা স্বামী কাবাবের মতো মনে হচ্ছে, তাই না? এই পিঠাগুলো কিন্তু একেবারেই মুচমুচে হয়েছে আর এটার টেস্ট ছিল এক কথায় অসাধারণ। এখন চলেন আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। সুজির এই মুচমুচে ভাজা পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক টেস্টি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আশা করছি আজকের এই পিঠাটা আপনাদের কাছে ভালো লেগেছে। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।